যিশু শয়তানকে ক্রুশে পরাজিত করেছিলেন। এই দিয়ে আমি উপসংহারে আসতে চাই। প্রকৃতপক্ষে শাস্ত্রবাক্য কখনই বলে না যে যিশু ক্রুশে শয়তানকে পরাজিত করেছেন। আমরা যখন বলি যিশু শয়তানকে পরাজিত করেছেন, আমরা যেন বলি যে যিশু এবং শয়তান যুদ্ধরত ছিলেন, যার অর্থ ঈশ্বর সর্বশক্তিমান নন এবং ঈশ্বর ইতিমধ্যেই ঈশ্বরের কর্তৃত্বাধীন নয়। যিশু যখন কালভারিতে প্রাণ বিসর্জন দিয়েছিলেন, শয়তানের তখন কি ঘটেছিল তা বর্ণনা করার আগে অনেক শাস্ত্রীয় পদ্ধতি আছে। উদাহরণস্বরূপ, শাস্ত্র আমাদের বলে যে তার মৃত্যুর দ্বারা যিশু মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট দিয়াবলকে শক্তিহীন করেন। ইব্রিয় 2:14-15 যিশু শয়তানকে কত দূর পর্যন্ত ক্ষমতাহীন করেছিলেন? স্পষ্টতই শয়তান এখন সম্পূর্ণ শক্তিহীন নয়। তাহলে প্রেরিত শিষ্য যোহন কখনোই লিখতেন না সমগ্র জগৎ শয়তানের আয়ত্তে। প্রথম যোহন 5:19। ইব্রিয় 2:14-15 অনুসারে মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট শয়তান শক্তিহীন হয়েছিল। এর অর্থ কি? শাস্ত্রে 3 শ্রেণীর মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। 1. আত্মিক মৃত্যু, 2. দৈহিক মৃত্যু এবং 3. দ্বিতীয় মৃত্যু। প্রকাশিত বাক্য 2:22, 20:6, 14 এবং 21:8 দ্বিতীয় মৃত্যুর বা অনন্ত মৃত্যু বিষয়টি উল্লেখ করা হয়েছে। এই সময় অবিশ্বাসীরা অগ্নিহ্রদে নিক্ষিপ্ত হবে। কোনো ব্যক্তির দেহ থেকে যখন তার আত্মা চলে যায়, তখন ঘটে দৈহিক মৃত্যু। তখন তার স্বাভাবিক ক্রিয়া বন্ধ হয়ে যায়। কোনো মানুষের আত্মা পবিত্র আত্মা দ্বারা নবজন্ম লাভ না করলে মানুষের সেই অবস্থাকে বলে আত্মিক মৃত্যু। একজন আত্মিকভাবে মৃত মানুষের আত্মা আছে, কিন্তু সেই আত্মা ঈশ্বর বিরোধী। সেই আত্মার প্রকৃত পাপপূর্ণ এবং কিছু মাত্রায় তা শয়তানের সঙ্গে সংযুক্ত। এফেসীয় 2:1-3 আত্মিকভাবে মৃত্যু মানুষের চিত্র বিচিত্র হয়েছে। তোমরা এককালে তোমাদের দুষ্কর্ম এবং পাপের ফলে মৃত ছিলে। তখন তোমরা এই জগতের যুগের রীতি অনুসারে মন্দ পথে চলতে এবং আদিদৈবিক শক্তিসমূহের অধিপতি, যার প্রভাব ঈশ্বরদ্রোহী লোকদের মধ্যে এখনও বর্তমান, তারই অধীনে জীবনযাপন করতে। আমরাও এককালে তাদের মতো জৈব কামনার বশে চলতাম, নিজেদের দেহ এবং মনের অভিলাষ অনুযায়ী আচরণ করতাম। অন্যান্য সকলের মতো আমরাও স্বভাবত ছিলাম ঈশ্বরের ক্রোধের পাত্র। পৌল লিখেছেন, এফেসীয় খ্রিস্টানরা দুষ্কর্ম এবং পাপের ফলে মৃত ছিল। স্পষ্টতই তিনি দৈহিক মৃত্যুর কথা বলছেন না, কারণ তিনি দৈহিকভাবে জীবিত ব্যক্তির কাছে লিখছেন। কে তাদেরকে আত্মিকভাবে হত্যা করেছিল? তাদের দুষ্কর্ম এবং পাপ। মনে রাখবেন, ঈশ্বর আদমকে বলেছেন, যেদিন সে অবাধ্য হবে সেই দিন তার মৃত্যু হবে। আদি পুস্তক 2:17। ঈশ্বর দৈহিক মৃত্যুর নয়, আত্মিক মৃত্যুর কথা বলছেন। নিষিদ্ধ ফল ভক্ষণ করার দিনে আদমের শারীরিক মৃত্যু ঘটেনি, বরং সেই দিন তার আত্মিক মৃত্যু ঘটেছিল। সেই দৈহিক মৃত্যু ঘটেছিল কয়েকশো বছর পরে। সাধু পৌল আরও বলেছেন, এফেসীয়রা আত্মিকভাবে মৃত মানুষেরা এই জগতের যুগের রীতি অনুসারে ওইসব দুষ্কর্ম এবং পাপের পথে চলত এবং আদিদৈবিক শক্তিসমূহের অধিপতির অনুসরণ করত। আদিদৈবিক শক্তিসমূহের অধিপতি কে? শয়তান, যে অন্ধকার রাজ্যের অধিবাসী মন্দ আত্মাদের উপর কর্তৃত্ব করে। এফেসীয় পুস্তকের পরবর্তী অধ্যায়ে ওইসব মন্দ আত্মাদের বিভিন্ন শ্রেণীতে তালিকাবদ্ধ করা হয়েছে। এফেসীয় 6:12 যেটি লেখা রয়েছে। সাধু পৌল আরও বলেছেন, অন্ধকারের অধিপতি হলো একটি আত্মা, যা এখন অবাধ্যতার সন্তানদের মধ্যে সক্রিয়। অবাধ্যতার সন্তান এই অভিব্যক্তি সকল অবিশ্বাসীদের জন্য একটি বর্ণনা। তাদের পাপপূর্ণ প্রকৃতির উপর গুরুত্ব আরোপিত হয়েছে। পরে সাধু পৌল বলেছেন যে তারা স্বভাবত ঈশ্বরের ক্রোধের পাত্র ছিল। এফেসীয় 2:3। আরও তিনি বলেছেন যে শয়তান তাদের মধ্যে কর্মরত। আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ।